আগামী নির্বাচনটা হবে কিন্তু জনগণের ভোটে নির্বাচন। এখানে জনগণের ভোটের অধিকার, পূর্ণ প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনে জনগণের ভোট পেতে হলে আমার বিএনপি নেতৃবৃন্দদেরকে আমি বলবো, বিনয়ের সাথে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবেন, ঘরে ঘরে যাবেন, মই মুরব্বীদের সাথে এমন আচরণ করবেন যেন আমার মুরব্বীরা বিশ্বাস করেন, আস্থা রাখেন, আগামী দিনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করলে তারা কেউ প্রতারিত হবে না, প্রতারণার শিকার হবে না, তাদের কখনো দুর্ভোগ আসবে না। কারণ জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের নেতৃবৃন্দরা তাদের পাশে সব সময় থাকবে সেবক হয়ে। আমরা কিন্তু এই রাষ্ট্রের মালিক কে বলেন তো? আপনারা না? আজকে আমার এখানে একজন মুরব্বী আছে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রাম সরকারের একজন প্রধান ছিলেন। তিনি আজকে এখানে আছেন। বয়স কত হয়েছে চাচা আপনার? হ্যাঁ, 70-80 বছর। আমি 80 উপরে। আমাদের চাচার নাম কি আপনার? আব্দুল হামিদ সাহেব। তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া এই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্যোগ গ্রহণ করেছিলেন যেন তৃণমূল থেকে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করা যায়। তৃণমূলকে যদি অবহেলিত থাকে, আমার গ্রামের যদি উন্নয়ন না হয়, জাতীয় পর্যায়ের উন্নয়ন দিয়ে কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না। রাষ্ট্রের অর্থনৈতিক চাকা ত্বরান্বিত হয় না, ওটা স্থবির হয়ে যায়। তার জন্য আমাদের দরকার গ্রাম পর্যায় থেকে উন্নয়ন। কি চাচা ঠিক আছে? কথা ঠিক আছে চাচা? আপনার গ্রামের উন্নয়ন না হলে কি জাতীয় পর্যায়ে উন্নয়ন হলে কি হবে? আপনি কি গ্রামের উন্নয়ন চান না? অবশ্যই চাই। আপনি কি আবার ভোটটা দিতে চান না? অবশ্যই চাই। নির্বাচন চান? আল্লাহ ভরসা। ধানের শীষ আসুক চান আপনি? আর মাটি চাই। তো এই হচ্ছে আমাদের মুরব্বীদের কথা। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা সবাই জানেন দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 2023 সালে ফ্যাসিবাদের পতনের আগে 13 জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের সাথে বসে এই 31 দফা জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন। আমার মুরব্বী যারা